তবে তোমরা প্রমোশনটা পেয়ে যাবে। এমনি প্রমোশন হবে না, ওই প্রমোশন পেতে গেলে জন্ম নিতে হবে। 5,000 মহানরা, দেবতুল্য মহানরা রাজনীতি করে রিসার্চ থেকে ওই দেশের গঠনের মতো একটা আলু চাষ করে, তাহলে রাম ধেরোর মতো 7টা আলু রাম ধেরোর মতো গাছ করলেই তখন তাদের ওই সমস্ত মহানের ইঙ্গিত যে তোমরা যদি জন্ম নিতে চাও 7 দিনের মতো তোমরা জন্মগ্রহণ করতে হবে এবং তোমরা ওই অনেক গ্রহে ওই 7টা আমাদের রঙের এই যে অনেক গ্রহে যিনি আছেন তার কাছে জেনে নাও প্রাচীন নিয়ম। অনেক গ্রহে একটা গ্রহ ওই সপ্ত ওই আষ্টমস্ত গ্রহ, নবগ্রহ ও পঞ্চগ্রহ, পঞ্চাশ গ্রহ, যে অনুগ্রহের যিনি আছেন এখন রক্ষক যিনি আছেন তার কাছে জেনে নাও জন্ম হওয়ার আগে জেনে নাও জন্ম হওয়ার পরে কি করতে হবে। বুঝতে পেরেছ? এই 5,000 মহানরা ওই গ্রহে গিয়ে ওই উনির কাছে সব জিজ্ঞাসা করি আমরা জন্ম নিতে চাই, আমরা ওই পুরস্কার দেবে জন্ম নিতে চাই। তখন যদি বললেন যে বেশ, কিন্তু তোমাদের জন্ম নিতে হলে যে পরীক্ষা তোমাদের দিতে হবে, একটা পরীক্ষার মতো যে পরীক্ষা তোমাদের দিতে হবে সেই পরীক্ষা তোমরা নিয়মগুলো জেনে নাও, সেখানে যদি সেইভাবে পালন করতে পারো, কাজ করতে পারো, নিয়ম রক্ষা করতে পারো, তবেই তোমরা সেই পুষ্টের অধিকারী হবে। অধিকারী কথা বুঝতে পারছি? এই গ্রহের থেকে এই সমস্ত বুদ্ধি অনেক কোটি কোটি গ্রহ আছে, তাহলে মহান আছে, বিরাট বিরাট পুরুষ আছে, মাঝে মাঝে ইঙ্গিত যায় তোমরা কি জন্ম নেবে না এরকম পোস্ট আছে। আবার ওদের কাছে বিরাট মহান, ওদেরকে তাদের কাছে বড় মহান, তিনি মাঝে মাঝে জানান যে অপকারী যদি তোমার জন্ম নাও ওদের গিয়ে এই পরীক্ষা খালি আছে। তোমরা প্রায় বছর পরে পরে পোস্ট খালি ইউনিভার্সিটি চাকরি এক কথা, চাকরি ইউনিভার্সিটির চাকরি, সরকারি চাকরি তো বলো ওই ইউনিভার্সিটির সরকারের চাকরি, এই সেই চাকরি সব এই আপনার মাত্রায় সব ধ্যান কোথায় কি করে না করে সব রক্ষণাবেক্ষণ দেখাশোনা এই ক্রীড়ার হিসাবে প্রকৃতি যেন ক্রীড়াগুলো স্তব্ধ হিসাবে এগুলো তৈরি করতে হচ্ছে। এখানে তো নামিয়ে নিরক্ষণ, এখানে নামিয়ে 30 বছর পর্যন্ত তোমাদের এই নিয়ম তোমাদের উপরে প্রযোজ্য। এই নিয়মগুলো যদি 30 বছর পালন করতে পারো তাহলে তোমরা রিপোর্ট পাবে। আর যদি পালন না করতে পারো, রিপোর্ট যদি একটু খারাপ হয়ে গেল, তাহলে ট্র্যাক হয়ে গেল, তোমরা আগের করতে বসে এটা ওইটার করতে। আর এমনই নিয়ম যেমন ওই নিয়ম কানুনগুলি পালন করতে গিয়ে প্রভাবও আছে। এত কঠিন কঠিন ঘনভাবে এখানে ছোট খাটো ব্যাপারের ভিতর দিয়ে অগরও রাগ করা যাবে না। অগরও এমন একটা অবস্থার সৃষ্টি হয়, ক্ষমতা ব্যবহার না করে উপায় নাই, আবার ক্ষমতা ব্যবহার করলে রেকর্ড খারাপ হয়ে যাবে। এগুলো নিয়মে এমন কথায় এমন সব কথা যেতে হয়, চলতে রেকর্ড খারাপ হবে, চলতে পারবো না, ক্ষমতা ব্যবহার করতে পারা যাবে না, অপব্যবহার করা চলবে না, এমন সংযত থাকতে হবে।
এইভাবে সমস্ত দিকে দিক দিয়ে গেলে প্রতিদিন আইন এবং নিয়মের মাধ্যমে চলতে হবে। সকলেরই একই নিয়ম। এই নিয়ম পাতায় খাতায় যেটা মনে করবার আগ্রহে আছি যে আমার যখন ছোট বয়স জন্মগ্রহণ আজ থেকে যেদিন জন্মালাম আজ থেকে এই ধ্বনিটা নিয়ে যে তুমি যাও তোমার এই সময় শক্তিশালী ক্ষমতাশালী মহান ব্যক্তি তারা সাধারণের ঘরে তার ঘরে যে আসবে কোন পৃথিবী থেকে জন্ম নেবে তার কোন চলে যাবে। যখন থেকে এখানে আসবা বন্ধনে এবং থাকতে হবে। তুমি কোন ক্ষমতা তোমার খাবার ক্ষমতা খাবার ক্ষমতা আছে তাহলে রেকর্ডটা হয়ে তুমি একজনের বিরুদ্ধে বললো তারা বাচ্চাতে গিয়ে ক্ষমতা ব্যবহার করে নিজের সুস্থ বিচার জন্য ক্ষমতা ব্যবহার করে নিজের এর সব দিক বিবেচনা করে নিজের সহসমান প্রতিষ্ঠার জন্য ক্ষমতা ব্যবহার করা কারণ যে দুঃখে কষ্টে ব্যথায় করলে তার জন্য কিছু ক্ষমতা ব্যবহার করা অপরাধ। সুতরাং এক একটা সময় এমন ভাবে এতে ধাক্কা খেতে হয় তখন ক্ষমতা ব্যবহার না করে উপায় নাই, কিন্তু সেখানে একেবারে চরমতায় এসে উঠতে ট্রিটমেন্ট রাখতে হবে। এতটুকু ক্ষমতাকে ব্যবহার করা সমাজ করবে। সেই কোথায় বললাম সমাজের কাছে বললাম দেখলাম আর বললাম সেই কথাই বলছি যে এত বছর এত কাল করে এই পরিশ্রম সাধনা করে নানা রকম নির্যাতন অপমান লাঞ্ছনা দণ্ডনা আঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে নিয়ম যে আদর্শ অনুসরণ করে আমার আদর্শের লাইন থেকে এতটুকু অচ্যুত না হয়ে এই পথের অধিক হয়ে অবধি 30টি বছর একই নিয়মে একই খেলায় সেই রেকর্ডগুলো সুন্দরভাবে রক্ষা করা হয়েছে। এই তাদের বিধি ব্যবস্থা অনুযায়ী সেইভাবে করা হয়েছে। তারপর কিছুদিন পরে খবর দিল তোমার আর সাথে যেগুলো আসছে সমাজগুলি পড়ার বাংলায় আসার হয়ে যাচ্ছে, সব বাংলায় আসার হচ্ছে, সব দংশন করছে, মেনটেন করতে পারে না, ম্যানেজ করতে পারে না, কিছু পাওয়া এটার থেকে পেতে হবে, এই পৃথিবীর থেকে পেতে হবে, এইটার থেকে দিয়ে কাজগুলো পেতে হবে। সেই ভোটের সাথে অনেক লক্ষ সন্তান তার সাথে সাথী হতে পারে। তার ইচ্ছা রাখলাম সেখান থেকে প্রধানমন্ত্রী মমতা মন্ত্রী পরিষদ কোথায় সেই জন্য বহু লক্ষ লক্ষ কোটি সন্তানকে নিয়ে যেতে পারে তার আন্তরিক ভালোবাসা এবং স্নেহের ব্যাপার। কিন্তু এতটুকু যদি তুমি অসহ্য করো, অন্যায় করো, নিজেরা চিন্তা করে রাখো কি অস্ত্র প্রলোভনে জগৎ প্রলোভনে কৌশলে নানাভাবে যদি তোমাদের থেকে এভাবে যদি সমাজ করো তাহলে খারাপ হয়ে যাবে। একমাত্র তোমাদের ধ্যান ধারণার কারণে নিয়ে যাওয়া নয়, শুধু আন্তরিকতা এইটুকু যদি রাখতে পারো, এইটুকু যদি রাখতে চেষ্টা করে আমার মনে হয়
চেয়ে বেশি কিছু করে না। তাই তোমার আশার স্বার্থ, পরিশ্রমের স্বার্থ, কিন্তু বয়স থেকে যেভাবে যে পথ দিয়ে আমি এগিয়ে আসছি সেই স্বার্থ পেয়েছি আমাদের করতে। আর এরপরে এখনো অনেক রক্ষা করার চেষ্টা করি, অনেক রকম সংযোগ আশা এগিয়ে যাচ্ছে। তাই তোমাদের সাথে তোমরা যদি কাজ করতে চাও, তোমরা যদি নিষ্পাপ হতে চাও, নিষ্কলঙ্ক হতে চাও, পাপের থেকে রক্ষা পেতে চাও, অপরাধ থেকে রক্ষা পেতে চাও, তবে একমাত্র আমার সুরের সাথে সুর মিলিয়ে থাকো, স্পষ্টের সাথে স্পষ্ট জানা, আর নিঃশ্চয়কে হারায় এটাই আমি বেশি লাগবে 10,000 পরে বছর ঘুরে এলো, দিন চলে যাচ্ছে, সবাই এগিয়ে যাচ্ছে। যে কতটা তাতে জোগাড় করলো সেটাই ভাববার বিষয়। এইভাবে 314 প্রত্যেকটি তিথি ঘুরে আসে বছরে একবার, কিন্তু আজকে তোমরা কথা বলো, একটু কথা বলবে না? কথা বলো না? তারপর ঘুরে আসেন নিজের বছর, বেড়ে যায় বছর প্রত্যেকে। এইভাবে বছর বাড়তে বাড়তে চলে গেছে কত বাবা মা, কত পুরুষ যাদের নাম জানি না, নাম জানি বা না জানি, কিন্তু তাদের থেকে যে আমাদের জন্ম হয়েছে, প্রমাণ রয়েছে তাদের স্মৃতি। তারা কোথায় এই পৃথিবীর বুকেই তারা এদিন বাস করছেন, তারাও এমনি ছেলে করে নিয়ে এখানেই থাকতেন, এখানেই ছিলেন, এই মাটিতে, এই চন্দ্র সূর্যের তলে। কিন্তু এই সৃষ্টির রহস্যে সবটাই আশ্চর্য, সবটাই ভাববার বিষয়। এই আবহমান কাল থেকে চলছে এই সৃষ্টির রহস্য। তারাও মানে আমাদের পূর্বপুরুষরা যারা এই বাংলা ভারতবর্ষে পৃথিবীতে ছিলেন, তারা কি ভাবছেন? তারাও ভাবছেন মাথার উপরে শত শত গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, কেন, কিসের জন্য, কিভাবে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে, কিভাবে কি হয় না হয়, তারাও চিন্তা করে গেছেন, কিন্তু চিন্তা করে কোন শেষ করতে পারেননি। ভেবে গেছেন আরো কিছু, কোথায় যাবেন মৃত্যুর পর, আরো কিছু আছে কিনা, কেন এই জন্ম, তাও ভেবেছেন। এই জন্মের সার্থকতা তাও ভাবছেন, আবার তাও ভাবছেন নিশ্চয়ই কোনো সার্থকতা আছে, তা না হলে এই জীবন্ত দৃষ্টান্ত, এই অনুভূতি, এই পরিদৃশ্যমান জগৎ কেমন করে হয়, কার নিমিত্তে হচ্ছে, এতে
একটা অভূতপূর্ব ব্যাপার। তাই ভাবিয়ে তুলছিল সেই সময় তুলেছিল বলে তখনকার সময় চিন্তাশীলীরা বিচক্ষণেরা বিশ্লেষণের মাধ্যমে এক একজনে এক এক মুখী এক একভাবে পেয়েছেন তাদের অনুভূতির মাধ্যমে, এক একজনে দিয়ে গেছেন তাদের অনুভূতির কথা, কিন্তু শেষ পর্যন্ত লাগাম খুঁজে পাননি। না পেলেও তারা যে হাতড়িয়েছেন সেটা বোঝা যায়। আবার কেউ ভেবে গেছেন যখন এসেছি নিশ্চয়ই একটা গতি আছে, আমরা বুঝি বা না বুঝি, তবে এটুকুনো বুঝি এই মহাসৃষ্টির মহা তত্ত্বে যেই তথ্যগুলো প্রকৃতির মাধ্যমে পরিবেশন হচ্ছে তা থেকে এটা বেশ ভালোভাবে উপলব্ধি হচ্ছে যে আমাদের যে সুস্থ বস্তুর দ্বারা একটা না একটা কিছু ঘটাবে, একটা না একটা কিছু করাবে, যার দ্বারা আমরা একটা মহৎ কিছু মহৎ কাজে যোগ্যতা করে সেই পথের পথিক করে দেবে, এটাও কেউ কেউ তখন ভাবছেন। কিন্তু প্রত্যক্ষ ভাবে সেই ভাবনার রূপ দিতে তখন কেউ সক্ষম হয়নি। তা বলে তারা চুপ করে কেউ বসে থাকেনি, আর বসে থাকার মতন এই পরিদৃশ্যমান দৃষ্টান্ত ছিল না। দৃষ্টান্তগুলো এই জগতের দৃষ্টান্ত, বাইরের দৃষ্টান্ত, মনের দৃষ্টান্ত, দেহের দৃষ্টান্ত, সব দৃষ্টান্তে একটা না একটা কিছু প্রত্যেকের বুঝিয়ে দিয়ে গিয়েছিল যে না, পিছনে এক বিরাট শক্তি কাজ করছে, আমাদের বুঝিয়ে নিয়ে বুঝিয়ে দিচ্ছে, আসলে এই পথে চলে যাও, এই ইঙ্গিত ধরে ধরে খুঁজে পাবে সেই সুর, যে সুর জানলে সব সুর খুঁজে পাওয়া যায়, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যে তোমাদের আঙ্গুলি দিয়ে মুখে মুখে বোঝাবে বলো তো, এমনিতে কেউ যে খুঁজে পাবে না, দেখা যায় না। এই মহাশূন্য ফাঁকা, এই ফাঁকার মাঝে তোমাদের যতটুকু পাওয়া যাচ্ছে প্রকৃতি স্মরণ, এইভাবেই বুঝিয়ে দিয়ে তোমাদের টেনে নেওয়ার ব্যবস্থা করেছে। এইভাবেও আবার কেউ কেউ সেই সময় চিন্তাও করেছে। আবার কেউ কেউ চিন্তা করেছেন যে এই শূন্য থেকে যখন এই জগৎ সৃষ্টি, শূন্য যদি মনোনিবেশ করে থাকে, এই শূন্য থেকে ওই পূর্ণতার সুর আমাদের ভিতরে আসবে, আমরা শূন্য মার্কেটেই ধ্যান করব, এইভাবেও চিন্তা করেছেন। আবার কেউ কেউ চিন্তা করেছেন সূর্য লালনে পালনের সৃষ্টিতে তিনি সব কিছু করছেন, সূর্য নিশ্চয়ই সচেতন, আমরা সূর্যকে স্মরণ করব, তিনি আমাদের বুঝিয়ে দেবেন আমাদের চলার পথের কর্তব্য। গ্রহ নক্ষত্রের কাছে প্রার্থনা জানাতো, তোমরা কোন সাধনায় রত, এত অগণিত গ্রহ নক্ষত্র কেন, কিসের জন্য, কার ধ্যান ধারণায় রত, কিসের জন্য, আমাদের জানাও তোমাদের অভিজ্ঞতার বিষয়। এইভাবে সাধনা করে পবনকে বাতাসকে জিজ্ঞাসা করত, রবিরাম হয়ে যাচ্ছ, আমাদের বাতাচ্ছ, জীব জগৎকে বাঁচিয়ে রাখছ, কোন প্রেরণায়, তার মাধ্যমে কে তোমাদের ইঙ্গিত দিল, তোমরা কিসের জন্য আমাদের এত কিছু করছ, জানাও তোমাদের এই মহান উদ্দেশ্য, আমরা সেই মধ্যে কাজ করব। জলকে জিজ্ঞাসা করলেন, এই যে জল, মুখে থাকো জানি না, কোথায় যাও জানি না, কেমন করে থাকো জানি না, আমাদের পিপাসা মিটিয়ে যাচ্ছ, সব কাজ তোমার মাধ্যমে হয়ে যাচ্ছে, কোন প্রেরণা তার মাধ্যমে আত্মতা জানি না, মিটিয়ে দাও তোমার সেই অনন্ত সেই প্রেরণা,
উদ্দেশ্য, তাহলে আমাদের উদ্দেশ্য সফলের পথে কোনো অসুবিধা হবে না। সব কর্মীদের প্রকৃতির সব কর্মীদের এইভাবে তারা তাদের প্রার্থনা জানাতেন, যাতে তারা পূর্ণ সহযোগিতা পায়। আবার এই বুঝছেন যে তোমাদের থেকে, তোমাদের সবার মিলিত সুর থেকে আমাদের জন্ম, তাই আমরাও তোমাদের মতন আমরাও থাকবো। তোমরা যদি নিচে যাও, তোমরা যদি বিরাট কিছু উপলব্ধি করো, তাহলে আমরা তো বঞ্চিত হতে পারবো না, আমরাও বঞ্চিত হব না। কারণ আমরা যে তোমারই সন্তান, তোমাদের থেকে সৃষ্টি, তাই আমাদের ছেলে তোমরা চলে যাবে না, তাও আমরা জানি। এইভাবে মন তৈরি করে করে এক একজনে এক একভাবে মনকে করে স্থির করে নিষ্ঠা সহকারে তারা সেইভাবে ধ্যান ধারণা করছেন। তারা তখন চিন্তা করতেন না কোন দেব দেবতার কথা, তারা চিন্তা করতেন সেই বিশ্বের সুরের কথা। তারপর যখন ক্রমশ দেব দেবতাদের আবির্ভাব হল, ক্রমশ যখন চিন্তাধারার প্রতিষ্ঠা হল, মানুষ যখন ক্রমশ সুবিধা পেল ধ্যান ধারণার, তখন দেবতাদের কাছে যখন আবেদন নিবেদন জানাতে শুরু করলেন, তখন খুঁজে পেল একটা আশ্বস্তের বাণী এবং আকুলি বিকুলি করে তারা আপন মনে দেবতাদের কাছে জানালেন তাদের অন্তরের কথা। হে ঠাকুর, হে দেবতা, হে ভগবান, জানাও তুমি কোথায় আছো কি নাই, সত্যি কি তুমি আসো, তুমি কি সত্যি কাঙ্গালের দেবতা, তুমি ডাকলে কি আসো। সেই রকম প্রার্থনা সব দেশের জনগণ চিৎকার করে তাদের কাছে প্রার্থনা জানাতে শুরু করলেন। কিন্তু সারা নাই, কিচ্ছু নাই, চিৎকারে ভরে গেল তার রাষ্ট্রনাথে সমস্ত দেশবাসীর হাহাকার। কিসের রাষ্ট্রনাথ যারা ভেঙে পড়েছে সমস্ত দেশ, গোটা দেশ, কিন্তু কোন দেবতার সারা তারা খুঁজে পাচ্ছে না। আবার কেউ কেউ সারা পাচ্ছে, মনে হয় যেন ইংরেজ দিচ্ছে তোমাদের মন পবিত্র করো, পরিষ্কার করো, এখনো তোমাদের গলতি রয়েছে, গাফিলতি রয়েছে, মনের ভিতরে সংকীর্ণতা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, তোমাদের এখনো তোমাদের দেবদর্শনের মতন অবস্থা হয়নি। তার থেকে জন্ম নেন বিশেষ 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 শব্দ, শুধু ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে দিবার রাত্র 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা 23 ঘন্টা শুধু সেই আত্মনাথ, সেই চিৎকার, সেই প্রার্থনা, দেব দর্শন, অনুভূতি প্রার্থনা তারা খুঁজে পেলেন। এক অদ্ভুত সুর, অদ্ভুত সারা, দর্শন পানি, কিন্তু পেলেন এক অনুভূতির সারা। সেই সারায় কি পেলেন? যেটুকুলো পেলেন আপন মনে চিনি সার, মিষ্টি সার, খেতে ভালো লাগে, এইটুকুনি পেলেন, কিন্তু বুঝাতে আর পারলেন না। 7 দিন শুধু জানাতে পারলেন, আর কিছু না। এই 7টা আর জনকে বুঝানো যায় না, বলা যায় অতি ভালো, অতি চমৎকার, এই পর্যন্তই যায়। সেইভাবে অনুভূতির কথা, মধুময়ের কথা, বিশ্বের সুরের কথা, আত্মহারার কথা জানাতে শুরু করলেন সবাইকে। যা বুঝেছি, দর্শনে মেলেনি, ইচ্ছু পাইনি, পেয়েছি এক অমৃত স্বাদ। সেই স্বাদের বর্ণনা দিতে গেলে আমি নিজে যাই, আর কিছু বুঝাতে পারি না। খালি বুঝতে পারি যে গভীর সুরে সুরলভ থেকে এলে যেরকম সুরে ডুবে থেকে কি চমৎকার, এই ছাড়া আর কোনটা ব্যাখ্যা নাই, উক্তি নেই। এবং এইটুকুন করতে হলে কিছু পরিশ্রম করতে হয়, কিছুভাবে দর্শন হয়। এই 7 দিনের যতটুকুন আমি উপলব্ধি করেছি, ওই সাধক বলছেন যতটুকুন বুঝেছি সেইটুকুন আমি ব্যাখ্যা শুরু করতে পারবো। আমি দেব দর্শন আমার হয়নি, কিন্তু
অনুভূতির স্বাদ অমৃত স্বাদকে উপলব্ধি করছি, তিনি পান করেছে শ্বাস খেয়ে যেরকম স্বাদ, সেই নিঃসত্যের উপলব্ধির কথা বর্ণনা করতে গেলে শুধু ভালো বলা ছাড়া আর কিছু বলা চলে না। তিনি বলতে হবে, বলছি যে মনকে পবিত্র রাখা, মনের ভিতরে কোনো দ্বন্দ্ব রাখতে পারবে না, অযথা কোনো ধারণা করে চলবে না, অযথা বাস্তবতা চলবে না, লোভ প্রলোভন থাকবে কিন্তু সংবরণ করবে। দশে নিজেকে বিভ্রান্ত করবে না, অর্থলোভে কল কৌশলের মাধ্যমে নিজেকে বিক্রি করবে না এবং ফল চাকরির মাধ্যমে নিজের পজিশন যাকে বলে পজিশনকে বাড়াবে না। ভালো দেখাবার জন্য নিজের স্বাস্থ্যের চেষ্টা করো না, নিজের শয়তানিগুলিকে থেকে উপরে ভালো দেখাতে যেও না এবং সর্ব অবস্থায় কেউ কাউকে অযথা ভুল ধারণা করতে যেও না, না জেনে তার কি মনে আছে কোন ঘটনা না জেনে সমগ্র ঘটনার উপরে কাউকে দোষারোপ করবে না। একটা ঘটনা একটা কাজ করলেই তার উপরে দোষারোপ করবে না তার আগের ঘটনাগুলো না জেনে। প্রত্যেকটি যাদের ব্যাখ্যা জানবে, ঘটনার বিষয়বস্তু জানবে, তবে তার সম্বন্ধে অবগত হবে। তা না জেনে হঠাৎ কোনো মন্তব্য করবে না এবং অনেকগুলো কারণ জানতে হবে, সেগুলো মীমাংসা করতে হবে এবং স্বচ্ছ পবিত্রতা ভিতর দিয়ে যদি নিজের জীবনকে রাখা যায় এবং দংশন থেকে যদি রক্ষা পাওয়া যায়, তবেই শুদ্ধ প্রেম ভালোবাসার মাধ্যমে যদি নিজেকে উৎসর্গ করে দাও মহাশূন্যের পথে, দেবতার চরণের বন্ধনায়, দেব দর্শনের বন্ধনায়, প্রার্থনায়, তবে এমনই সুর এমনই ধর্ম আপনি কিছু সুর থেকে এমনি ছড়ার মতন বইতে থাকবে তোমার ভিতরে। তোমার ভিতরে এমন অভুদন্ত এক অজানার বাচ্চা থেকে কোথায় এক আনন্দ তোমাকে ঘিরে এমন ভাবে তোমাকে বিভুর করে দেবে, তুমি যে কোথায় তুমিও জানবে না। সেই আনন্দে আত্মহারা হয়ে তোমাকে ভেতর থেকে তোমাকে উঠাল পাথাল করে দেবে, ডুবিয়ে দেবে ডুবরির মতন। খুঁজে পাবে তোমার সুর, খুঁজে পাবে মহানন্দের সুর। সেই সুরের ব্যাখ্যা চলে না, কিন্তু সেখানে দুঃখ নাই, দেখা নাই, কোন রকম দৃশ্যশ্বাস নাই, কোন দ্বন্দ্ব নাই, সন্দেহ নাই, কারো প্রতি ঝগড়া বিবাদ নাই, কারো প্রতি ধারণার বসে রাগ নাই। যে যা বলবে তোমাকে হাসি মুখে গ্রহণ করতে যখন শিখবে, বিবাদ করতে আর শিখবে না। সেই অবস্থায় তোমার হবে যেটা সেই সাধকের তাতে এইটুকুনো বোঝা যায়। মাতৃগর্ভে আমরা যখন ছিলাম, যদি মাতৃগর্ভে ছিলাম, আস্তে আস্তে করেই তো বাঁচতে শুরু করলাম। 1 মাস 2 মাস 10 মাস যখন এলাম, তারপরে গর্ভ যাতনা বেদনা যন্ত্রণায় যখন বাহির হয়ে গেল, তখন দেখা গেল জন্ম হল, নবজন্ম হল। ওইভাবেই ওইটাই মনে হয় কনসেপশন, ওইটাই মনে হয় মাতৃগর্ভে তৈরি হতে থাকে। বীজ অঙ্কুরিত হল, বীজ বপন হল। তাই সেই সাধকের ভিতরে সেই বীজ বপন হল, বাচ্চা সৃষ্টি হতে শুরু করলো। 1 মাস 2 মাস হয়ে গেল, 10 মাস 10ই হল, তখন সেই সাধকের ব্যথা শুরু হল।
এই দেখা নয়, আনন্দে আত্মহারা হয়ে উন্মাদনার তন্ময়তার গভীরতার ঘুরে গেল। আপন মনে চিৎকার অর্জন ছুটিতে না পেয়ে শেখানো হয়, সেই সাধারণ ছুটে না পেয়ে শেখানো হয়। দেবতাও যাবে না, কিন্তু দেবতারা সন্তানে তারা করে। কিন্তু খোঁজ পেয়ে যাচ্ছে একটা নিখুঁজের খোঁজ পেয়ে যাচ্ছে একটা সারা, বুঝতে পারছে যে অনুভূতি ধারা পাতায় বা ধারায় দর্শনের দিকটা পরিষ্কার। তাহলে অনুভূতি যে আছে এটা আজকের কথা নয়, দর্শন যে আছে আজকের কথা নয়। হাজার হাজার বছর ধরে অনেক বিচক্ষণ